একদম, অর্থাৎ 27শে জুলাই লগ্নি আসতে চলেছে রাজ্যে। ফের রাজ্যে আসছেন অমিত শাহ, শিলান্যাস অনুষ্ঠানে আসছেন, অর্থাৎ বিজেপির সংকল্পপত্রে, বিজেপির প্রতিশ্রুতি পত্রে যেই বিষয়টা তুলে ধরা হয়েছিল, কার্যত রাজ্যে শিল্প হবে, রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে, তাই রাজ্যে শিল্প হওয়াটা দরকার। যদিও গত 15 বছরের শিল্প কোথায়, শিল্পপতিরা বিনিয়োগ কেন করেননি, সমস্ত বিষয় নিয়ে অভিযোগ আসতে শুরু করে। আর সেখান থেকে বিজেপির সংকল্পপত্রে, শ্বেতপত্রে যেই বিষয়টা উঠে আসে যে রাজ্যে পরিবর্তনের পর বঙ্গ বিজেপি সরকার এলেই প্রথম শিল্প নিয়ে আলোচনা করা হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন কলে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। তাপসবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, রাজ্যে শিল্পী বিনিয়োগের শিলান্যাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, মূলত আপনারা কথা দিয়ে কথা রাখছেন, ভরসার সরকারে মূলত শিল্প নিয়ে আলোচনা চলছে। তাপসবাবু, না, আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দের, যশস্বী প্রধানমন্ত্রী, আদরণীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এদের সকলেরই বাংলার এই গ্রোথের বা বাংলার শিল্পের জন্য, বাংলার যাতে শিল্প সমৃদ্ধ বাংলা হয় তার জন্য তাদের চেষ্টারও কোনো অভাব নেই। আমরা সকলে মিলেই চেষ্টা করছি যাতে বাংলায় শিল্পের পুরনো গরিমা ফিরিয়ে আনা যায়। তাপসবাবু, পূর্ব হাওড়াকে পূর্বের শেফিল্ড বলা হতো এবং তারপর এই শিল্পের বিষয়টা নিয়ে কাজ করছেন, এত বড় লগ্নিগুলো আসছে, বিনিয়োগ হচ্ছে, সেই বিষয় নিয়ে মানুষের আস্থা তো আসছে ধীরে, কি মনে করছেন? না, ঠিকই আছে, মানুষ আস্থা এবং ভরসা রেখেছিল, এখন তো কাজ করতে হবে আমাদেরকে। শুধু শেফিল্ড বলতো না হাওড়াকে, বারাকপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর, আসানসোল, তারপরে হাওড়ার এপার ওপার, মানে সর্বত্রই শিল্পের দিকে কয়েক দশক কেউ তাকায়নি। ঠিক। তাপসবাবু, আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাইবো, আমুল ইতিমধ্যেই আসতে চলেছে বাংলায়, কিন্তু হিমুল যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কবে হিমুলেরও আভাস আমরা পেতে পারি? দেখি, সেটা এইরকম ভাবে বলা উচিত নয়। আমরা চেষ্টা করছি সমস্ত রকম যে সকলকে যাতে ফিরিয়ে আনা যায় বা নতুন করে তারা উদ্যোগ নেয়, বা যা রয়েছে সেটা যদি তারা এক্সপানশনে যায়, এই সমস্ত কিছুরই চেষ্টা আমরা চালাচ্ছি। বেশ, আমরা কিন্তু দেখেছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত ব্র্যান্ড হিসেবে হিমুল পরিচয় লাভ করতো এবং একসময় রমরমিয়ে ব্যবসা চলতো, কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি হিমুল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেখানে কর্মসংস্থান হারিয়েছে বহু যুবক যুবতী। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? না, এই বিষয়টা তো সামগ্রিকভাবেই দেখছি আমরা। সামগ্রিকভাবেই একটা শিল্পের তো খরা চলছিল, সেইখান থেকে আমাদের শিল্পমুখী করতে হবে বাংলাকে। ঠিক। বেশ, অনেক ধন্যবাদ তাপসবাবু সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, সরাসরি এক্সক্লুসিভ। তিনি বললেন রাজ্যে শিল্প চাঙ্গা হবে, শিল্পের খরা কাটতে চলেছে, শিল্পে বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন রাজ্যে শিল্প করার জন্য, শিল্পের আহ্বানের জন্য।